এবার ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল কোচ হাবিয়ের কাবরেরা। প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, তবে বাদ দেওয়া হয়েছে ফাহমিদুল ইসলামকে। গোলকিপিং পজিশনে রাখা হয়েছে 3 ফুটবলারকে। মিডফিল্ডে রয়েছে একাধিক পরীক্ষিত তারকা। ফরওয়ার্ড পজিশনে রাখা হয়েছে রাকিব ফাহিমদের, তবে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন যারা, তার বিস্তারিত জানবো প্রতিবেদনে। দিন গণনা শেষ, হামজাকে নিয়েই ভারতে উড়াল দিল বাংলাদেশ ফুটবল দল। প্রথমবার বাংলার জার্সিতে দেখা যাবে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে। 25শে মার্চ ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লাল সবুজদের জন্য। ম্যান ইন ব্লুদের হারাতে পারলে এশিয়ান কাপে খেলার দিকে এক পা দিয়ে রাখবে জামাল ভুঁইয়ার দল। তবে দেশের ফুটবলে শেষ 2 দিন ঘটেছে অবিশ্বাস্য সব মুহূর্ত। হামজার আগমনের দিন যেমন উল্লাসে মেতেছে পুরো দেশ, পরের দিন ফাহমিদুলকে স্কোয়াডে না রাখায় ক্ষোভে ফেটেছে গোটা বাংলার ফুটবল প্রেমীরা। যদিও তাতে লাভ হয়নি খুব একটা, ফাহমিদুল ইসলামকে ছাড়াই ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ। তবে লাল সবুজদের মাস্টারমাইন্ড কথা দিয়েছে জুনের উইন্ডোতে ফিরতে পারেন ইতালি মাতানো ফুটবলার। তবে যাদের নিয়ে ভারত গেছে বাংলাদেশ, তাদের নিয়ে স্বপ্ন বুনবে সমর্থকরা। গোলকিপার পজিশনে রাখা হয়েছে আবাহনী লিমিটেডের মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণকে। ক্লাবের জার্সিতে নিজেদের প্রমাণ করেই চলছেন তারা। যদিও কাবরেরার অধীনে গোলবারের দায়িত্ব সামলান আবাহনীর গোলকিপার। ডিফেন্সে অনেকটা চমক দিয়েছেন কোচ হাবিয়ের কাবরেরা। স্কোয়াড থেকে বাদ পড়েছে রহমতগঞ্জ এফসির ডিফেন্ডার তাজউদ্দিন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। ডিফেন্স সামলানোর সাথে আক্রমণ ভাগে অবদান রাখতে পারেন তিনি। তবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাজউদ্দিনের ভাই সাদউদ্দিন। এছাড়া বসুন্ধরা কিংসের তপু বর্মন, তারেক কাজী রয়েছে স্কোয়াডে। তাছাড়া মোহামেডান থেকে সুযোগ পেয়েছেন শাকিল আহাদ তপু, ব্রাদার্স ইউনিয়ন থেকে রহমত মিয়া ও বাংলাদেশ পুলিশ এফসির ঈশা ফয়সাল। ডিফেন্সে আবাহনী থেকে সুযোগ পেয়েছেন কেবল শাকিল হোসেন। তারকার ছড়াছড়ি রয়েছে মিডফিল্ড পজিশনে। শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী হবেন মধ্যমাঠের প্রাণ। জাতীয় দলের জার্সিতে দারুণ পারফর্ম করা মোহাম্মদ হৃদয়ে আস্থা থাকবে মাঝ মাঠে। এছাড়া স্কোয়াডে রয়েছেন বসুন্ধরা কিংসের 5 মিডফিল্ডার। 2 সোহেল রানার সাথে আছেন শেখ মুরসালিন, মুজিবুর রহমান জনি ও চন্দন রয়। চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের নাম লেখানো জামাল ভুঁইয়া হবেন কাবরেরার তুরুপের তাস। অ্যাটাকিং লাইন আপ থেকে বাদ দেওয়া হয়েছে নাম্বার 9 পিয়াস আহমেদ নোভাকে। এছাড়া বাদ পড়েছেন আরিফ হোসেন। তবে দলে রয়েছেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। অ্যাটাকিং লাইন আপে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসির মোহাম্মদ আলামিন। চলতি মৌসুমে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল তার। বিপিএল ফুটবলে 10 ম্যাচ খেলে ইতিমধ্যেই করেছেন 7 গোল। ভারতের বিপক্ষে ম্যাচে আলামিনের উপর বাড়তি ভরসা থাকবে দলের। এছাড়া অ্যাটাকিং লাইন আপে সবচেয়ে বড় নাম রাকিব হোসেন। চলমান বিপিএল এ দারুণ ফর্মে রয়েছেন তিনি। বসুন্ধরা কিংসের হয়ে 10 ম্যাচে 5 গোলের সাথে করেছেন 2 অ্যাসিস্টও। ম্যান ইন ব্লুদের বিপক্ষে তিনি হতে পারেন কাবরেরার তুরুপের তাস।